হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। মধ্যখানে গিয়েছিলাম একদিন আমরা। এটা হচ্ছে স্টুডিও, মানে এখানে সিনেমা শ্যুটিং, সিরিয়ালের শ্যুটিং এসব হয়। এটা হচ্ছে স্বাস্তিক ভূমি। তো স্বাস্তিকে গিয়েছিলাম আমরা সবাই মিলে। আমরা এখন যেহেতু বাপি মামিরা আছে, তো ভাবলাম একটু গিয়ে পরে ঘোরানো যায়, তার সাথে দেখেও আসা যাক যে কী কী সিরিয়াল এখন চলছে। তো এখন সোনি সাবে হচ্ছে শিব শক্তি আর হচ্ছে বীর হনুমান, এই দুটো হচ্ছে। তো এই দুটোরই শ্যুট আমরা দেখে এলাম। যেহেতু পরিচিত একজন ছিল সঙ্গে, তার জন্য আমাদের ঢুকতে অসুবিধা খুব একটা হয়নি, আর একদম ভালোভাবে ঘুরতে পেরেছি খুব সুন্দরভাবে। আর যিনি আর কি পরিচিত ছিল, তিনি একদম ওখানে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। অনেক দেবতা মানে আছে আর কি, এরকম যে দেবতারা ঘুরে বেড়াচ্ছে এরকম আর কি, মানে সেজে আছে আর কি। আসল দেবতা নয়, আর কেউ ভেবে ফেলো না আসল দেবতা। যাই হোক, ওরা সেজে সেজে ঘুরে বেড়াচ্ছিলো, তো ওগুলোই আর কি দেখছিলাম ঘুরে ঘুরে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে মহাভারতের থিম। মহাভারত যখন হয়েছিল তখন একটু লক্ষ্য করেও যে এটা মহাভারতের যে এই দৃশ্যটা দেখানো হতো, যেখানে পিতামহ ভীষ্ম, তারপরে পাণ্ডবরা বসে থাকতো, সেই জায়গাটাই কিন্তু আমি তোমার সাথে তুলে ধরছি আর কি। ঠিক আছে, তো এই জায়গাতে কিন্তু মহাভারতের শ্যুটিংটা হয়েছিল। এখন মোটামুটি অনেকটাই নষ্ট হয়ে এসছে, কিন্তু আবার ওরা রিপেয়ার করে আবার কিন্তু করতে পারবে আরামসে। এখানে কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবে তোমরা হচ্ছে এখন রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই শিবের যে এটা, ঠিক আছে। তো ওই শিব শক্তি যেটা, ওটা কিন্তু এই যে আশেপাশের দৃশ্য দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শিব শক্তিতে দেখতে পাবে। আর তার সাথে বীর হনুমানও দেখতে পাবে। ঠিক আছে, তো এগুলো দেখালাম, তোর সাথে শেয়ার করলাম। আমরা নিজেরাও দেখলাম, বেশ মজা লাগলো দেখতে আর কি, আর বেশ ভালোও লাগছিলো। তো এগুলো দেখার পর আমরা কিন্তু একদম মানে ছবি টবি তুলে আমরা কিন্তু এসেছিলাম সন্ধ্যেবেলা। খাবার দাবার রান্নাবান্না রাতেরবেলার খাবার দাবার করে আমরা কিন্তু খেয়ে দিয়ে আসিনি। আমরা কিন্তু এসেছিলাম ওই 8টা নাগাদ, আর আমরা ঘর গিয়েছি 10টা নাগাদ। ঠিক আছে, এখানে 2 ঘন্টা প্রায় ঘুরেছি আমরা, খুব ভালো মানে ঘুরেছি। আর যিনি শিব ছিলেন, শিব শক্তির যে শিব, তাকে ভালোভাবে দেখেছি, তার ভালোভাবে শ্যুটিং দেখেছি, পুরো অভিনয় দেখেছি, ভীষণ সুন্দর তার অভিনয়। এবং যিনি পার্বতী ছিলেন, তিনি আমার সাথে ছবিও তুললেন একজনের রিকোয়েস্টে, যিনি পরিচিত ছিলেন ওখানে অনেকেই ওনার মানে পরিচিত আর কি। তো শিব শক্তির যে পার্বতী, তার সাথে কিন্তু আমরা ছবি তুলেছি। সেই ছবিগুলো কিন্তু রইলো তোমাদের জন্য, তোমরা কিন্তু সব কিছুই দেখো। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, কিছুটা মানে একটু মনে করলে তোমাদের মনে পড়বে রাধাকৃষ্ণ হতো যখন। তো ওই যে রাধাকৃষ্ণটা যখন হতো, তখন কিন্তু এখানেই কিন্তু শ্যুটিংগুলো হতো। এখানেই বেসিক্যালি সমস্ত সিরিয়ালের শ্যুটিংগুলো হয়, এবং টুকটাক সিনেমার শ্যুটিং কিন্তু হয়, সেগুলোও তোমার আউটসাইডে হয়। আমাদের ঘরের আশেপাশে কিন্তু অনেক রকম শ্যুটিং হয়। চেষ্টা করব কোনো না কোনো দিন ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করার। আর এই শ্যুটিংয়ের দৃশ্যগুলো তোমরা হামেশাই কোনো না কোনো সিরিয়ালে দেখতে পাবেই। এটা তারপর একটা জিনিস দেখায়, দেখো এই রথটা, এই রথে করে কিন্তু অর্জুন বসেছিল এবং শ্রীকৃষ্ণ চালাচ্ছিল এই রথটাই, অভিনয়ে আর কি, যেটা দেখাচ্ছিল মহাভারতের শ্যুটিংয়ে। তো ওইগুলোই কিন্তু ছোটো ছোটো টুকটাক তোমার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এইগুলোও কিন্তু মহাভারতের পুরো একদম পুরোটাই করে রাখা আছে। যখনও আবার কখনো কি হয়, এইসব জিনিসগুলো আবার কাজে লাগে ওদের, তো সেই জিনিসগুলো আবার কোনো না কোনো জিনিসে আর কি কাজে লাগিয়ে দেয়। তো এই যে স্বাস্তিক ভূমি, সেটার বাইরের গেটটা, এটা হচ্ছে ফার্স্ট গেট। ঠিক আছে, তো ওটা ছবি দিলাম। আর আরেকটা ছিল সেকেন্ড গেটের ছবিটা তোলা হয়নি। ঠিক আছে, ওখান দিয়ে আমরা ঢুকেছিলাম আর কি, ওখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছিল। যাই হোক, ভীষণ মজা করে আজকে দিনটা কিন্তু কাটালাম। এবং তোমাদের জন্য রইল পার্বতীর ছবি। এই হচ্ছে পার্বতী, শিব শক্তির যে পার্বতী, ইনি হচ্ছে পার্বতী সেজেছেন। ঠিক আছে, তো শনি সবে হয় পার্বতী। এবং এখন যেটা হচ্ছে কালার্স বাংলাতে, তোমরা শনি সবে হয় না, শনি সবে বীর হনুমান হয়, আর কালার্স বাংলায় হয় শিব শক্তি। কালার্স বাংলাতেও হয়, কালার্স হিন্দিতেও হয়। কালার্স বাংলাতে যেটা হয় সেটা ডাবিং, আর হিন্দি কালার্সে যেটা হয় সেটা হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, ওদের অরিজিনাল ভয়েস তোমরা পাবে কালার্সে। আর বীর হনুমানটা পাবে তোমরা হচ্ছে শনির সবে। এই রইল তোমাদের জন্য ডিটেলস। আর ইনি ছিলেন হচ্ছে রাবণের ভাই আর কি, মহিরাবণ। আর এনারা হচ্ছে সেই দেবতারা যাদের কথা বলছিলাম। ঠিক আছে, তো তারা আমার সাথে ছবি তুলতে চেয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে আমরা যেন ছবি তুলতে পারি একটু। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছবি তুলুন, তাড়াতাড়ি করে তুলুন আর সবাই একসাথে সমবদ্ধ হয়ে ছবি তুলুন। আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে তুলতেই পারি। যাই হোক, খুব সুন্দর করে আমরা ছবি তুলে একদম রাত্রেবেলায় এসব দেখে, তারপরে এসে রাত্রেবেলায় টুকটাক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঠিক আছে, আজকের দিনটা ভীষণ ভালো করে কাটলো। তো
এরপরে চলে যাব হচ্ছে নেক্সট দিনে রাত্রেবেলায় এত বাজনা বাজছিল, মানে কি বলবো, তোর সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাজনাটা যদি এবার দেওয়া হয় তবে যদি কপিরাইট চলে আসে তাহলে মানে প্রবলেম হয়ে যাচ্ছে। তো কপিরাইট চলে এলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি কিন্তু দিতে পারছি না কপিরাইটের জন্য গানগুলো। তো এখানে এত সুন্দর বিয়েবাড়ি হয়, আমি তো দেখেই অবাক, মানে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, এত সুন্দর করে বিয়েবাড়ি। মানে বর যাচ্ছে আর তার সাথে গান বাজছে, লো চলি মে আপনি দেবার কি বারাত লেকে। চলো আমরাও দেখলাম, খুব সুন্দর করে দেখলাম আর কি। তার পরের দিনের ভিডিও, এটা হচ্ছে 3rd ডে। আমি অনেকগুলো দিনের কালেক্ট করে তারপর তোমার সাথে শেয়ার করছি, কারণ আমার উপায় নেই আমার কাছে, ঠিক আছে। তো আমি এখন ব্লগ করতেও পারছি না, তো রিসেন্ট চালু করব আমি, তোমরা অপেক্ষায় থাকো, আমি কিন্তু চালু করব 2-1 দিনের মধ্যেই ব্লগ রেগুলারিটি করার, ঠিক আছে। তো এই দিন এসেছিলাম আমরা হচ্ছে সমুদ্রেতে, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে আজকে মেয়ে ভেবেছিল খেলবো, তো দাদু ঠাকুমাকে আজকে নিয়ে আসিনি, দাদু ঠাকুমা নিজে আসতে চাইলো না, কারণ ভালো লাগছিল না, বলছে আর কি সমুদ্র যাবো, একই দেখতে কতবার দেখবো আর কি। তো ওই জন্য আমরাই এসেছিলাম, ঠিক আছে। তো আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড 3জনই এসেছিলাম। তো আজকে একটা সৌভাগ্যবশত আমরা আজকে পেয়েছি একটা কালী মূর্তি। সেই মূর্তিটা আমি আমার ফেসবুক লাইভে দেখিয়েছি, এবং তোমরা চাইলে আমি আবারও দেখাচ্ছি আর কি একটু পরেই। তো সেটা দেখাবো, লাস্টে গিয়ে দিয়ে দেবো। সে পিতলের মূর্তি, হয় পিতলের কিংবা হয়তো সমস্ত অষ্টধাতুর আর কি। আর এতটাই ভারী, মানে কি বলবো আর কি। আর এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছি, চিংড়িগুলো অনেক দিন পর আজকে পেয়েছি, ঠিক আছে। তো আমি আসার পর থেকে চেষ্টা করছিলাম যদি কোথাও চিংড়ি পাই, যাই হোক পাইনি কোথাও। তো তারপরে দেখাচ্ছে, দেখো কত মিষ্টি পাওয়া যায় এখানে। আর ওটা ছিল সিনেমা হল, আর এটা হচ্ছে মিষ্টির দোকান। ভীষণ সুন্দর মিষ্টি বানায় এখানে, আর খুব সুন্দর মিষ্টি কিন্তু পাওয়া যায়। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে এবং রেগুলার ব্লগে। তো এই হচ্ছে আমার সেই কালী মূর্তি, সেটা আমি বাড়িতে নিয়ে এসে কিন্তু ভালো করে মানে শোধন করে তারপর কিন্তু রেখেছি। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।